বুন্দেসলিগায় ডেল ক্লাসিকার একেবারে ক্লাসিক একটা লড়াই দেখেছে, যেখানে 2-2 গোলে ম্যাচ শেষ হয়েছে বায়ার্ন মিউনিখের মাঠে। এর আগে লেভারকুজেন গোল শূন্য ড্র করে এসেছিল, বায়ার্ন মিউনিখ পিছিয়ে পড়েছিল, এগিয়ে গেল আবার সমতায় ফিরল ম্যাচ। রাফায়েল গেরেরোকে নামানোর ঠিক মিনিট কয়েক পরেই গেরেরো তার এক্স ক্লাবের বিপক্ষে গোল করেছেন। সার্জ গ্নাব্রি একটা চমৎকার রান মেক করে যে গোলটা করেছেন, সেই লিডটা ধরে রাখতে পারলে বায়ার্ন মিউনিখ কালকে একটা প্রপার লিড নিয়ে ম্যাচটা শেষ করতে পারলো। সেটা ওয়ালডেমার অ্যান্টনের গোলের কারণে হয়নি। হ্যারি কেইন আবার একটা বিগ চান্স মিস করেছেন গতকালকে। 2-2 গোলের ড্রটা বায়ার্ন মিউনিখকে একটু ভোগাবে, কারণ বায়ার লেভারকুজেন যেহেতু ম্যাচটা ড্র করেছে, একটা 8 পয়েন্টের হেলদি লিড বাড়ানোর সম্ভাবনা ছিল। সেই ম্যাচটা আসলে বরুসিয়া ডর্টমুন্ড হতে দেয়নি, যা ছিল তাই হয়েছে। কিন্তু এই ম্যাচটা খুবই এন্টারটেইনিং হয়েছে। আপনি দেখেন ম্যাক্সিমিলিয়ানো বায়ার যখন গোল করছেন ফার্স্ট সেকেন্ড হাফের শুরুতে, এরপরে গেরেরো গোলের পরে রাতারাতি পরিস্থিতি পাল্টে গেল আলিয়ান্স এরিনাতে। মনে হইলো যে না ঠিক আছে, এইবার বায়ার্ন মিউনিখ ফিরছে। এরপরে গ্নাব্রির যে ঢোকাটা, বা আমি দেখলাম যে সোলে আর এমরে চান দাঁড়ায় দেখলেন, দেখছেন সোলে দেখছেন কিছুই করলেন না। এরপরে মনে হচ্ছে লিওনেল মেসি গোল করলেন, হ্যাঁ, ডান পায়ে লিওনেল মেসি। ওই গোলের পরে যখন আবার সমতায় ডর্টমুন্ড ফিরলো, একটা জটলার ভেতর থেকে গিরাসির ওই জায়গায় আপনার ক্রেডিটটা দেওয়া লাগবে। মানে কয়েকটা টাচ যে তিনি দিলেন, হালটা ছাড়েন নাই। আর এই ডর্টমুন্ড তো আসলে অনেক বেশি চড়াই উতরাইয়ের ভেতর দিয়ে যাচ্ছে, তারা তারপরও এখনো টপ 4-এ থাকার স্বপ্নটা দেখতে পারে বোধহয় এই একটা পয়েন্টের জন্য। বলবো না টু ডিফিকাল্ট, সেটা আমরা পয়েন্ট টেবিলটা হয়তো দেখলেই টের পেয়ে যাব। তার কারণ প্রথম 5টা স্পটের মধ্যে বরুসিয়া ডর্টমুন্ড নাই এবং পয়েন্টের ডিফারেন্স অনেক বেশি, 69-63 বায়ার্ন মিউনিখ বায়ার লেভারকুজেন, এই দুটো দলের মধ্যেই কম্পিটিশন আছে। বাকি দেখেন হিসাব 48-46-46, আইনট্রাক্ট, আরবি লাইপজিগ, মাইন্স। বরুসিয়া ডর্টমুন্ড বসে আছে 8 নম্বর স্থানে। তাদের ক্লপের শেষ সিজনটার পর সম্ভবত সবচেয়ে বাজে সিজনটা যাচ্ছে এই মৌসুমেই, যেখানে চ্যাম্পিয়ন্স লিগ মিস হয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে, কারণ জার্মানি থেকে এবার 4টা দলের বেশি চ্যাম্পিয়ন্স লিগে চান্স পাচ্ছেন না। যদি স্টুটগার্ট ওই জায়গা থেকে ইউরোপা লিগ, মানে যদি ডিএফবি পোকাল জিতে যায়, তারা 10 নম্বরে বসে আছে, তারা বরং ইউরোপা লিগে চলে আসবে। সো বেসিক্যালি 6 নম্বরে বসে থাকা ফ্রাইবুর্গও আসলে ইউরোপা লিগ পাচ্ছে না। ডর্টমুন্ডের জন্য আসলে ইউরোপিয়ান লিগ মনে নেই, বুন্দেসলিগায় মানে টিমগুলোর কোয়ালিটি আসলে কতখানি পড়েছে, এটা কালকের এই ম্যাচ দেখলে আপনি আমার কাছে মনে হয় একটু বোঝা যায়। মানে দুই দলের ভেতরেই খুব মজার ছলে খেলার একটা ব্যাপার আছে, কিন্তু খুব স্ট্রং কোনো ডিফেন্স নাই। এই গোল হচ্ছে তো হচ্ছে না। শেষ দিকে গিয়ে উরিবের একটা ভালো সেভ আছে, আরো কয়েকটা ভালো শট ছিল যেগুলো থেকে গোল হলেও আসলে হইতে পারতো। ওই পিন পয়েন্ট মানে ফিনিশ করার জায়গাটা একটা ঘাটতি আছে। হ্যারি কেইন আবারও গোল করতে পারেন, হ্যারি কেইন গোল করার মতো আরো একটা সুযোগ ছিল, হ্যারি কেইনের গোল করার মতো সুযোগ ছিল। টানা 2টা ম্যাচে এরকম ঘটনা ঘটলো, বা এর আগে বুন্দেসলিগার ম্যাচে, তারপর হচ্ছে আপনার ইয়ার সঙ্গে ম্যাচে, ইন্টারের সঙ্গে ম্যাচে তো সোজা পোস্টে মারলেন। আর গতকালকে একই ধরনের সিচুয়েশন। বায়ার্ন মিউনিখে যেটা গতকালকে ডর্টমুন্ড ভালো করেছে, সেটা হচ্ছে বায়ার্নের একটা বড় অস্ত্র হচ্ছে ব্যাক পোস্টে, সেকেন্ড পোস্টে ক্রস করে সেখান থেকে কনভার্ট করা। সেটা আসলে ব্লক করা গেছে প্রায় অনেক সময় ধরেই, যেটা কোবেলো ম্যাচের শেষে লাস্টে বলছিলেন, যদি তারা খুব বেশি ফোকাস ছিলেন যে ওই ধরনের সুযোগের জন্য এবং ঠেকানো যায়। বায়ার্ন বোধহয় এখন দিনকে দিন আরো বেশি ওলিসে কেন্দ্রিক হয়ে যাচ্ছে, অনেক বেশি। থমাস মুলার কালকে তার বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে সবশেষ ডেল ক্লাসিকারটা খেললেন, সাবস্টিটিউট হয়ে যখন মাঠ ছাড়ছিলেন তখনও মনে হচ্ছিল এই মুলার বোধহয় বায়ার্ন মিউনিখে আরো বেশি অনেক কিছু দিতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.